এই কোশ্চেনটি আমরা বোঝাচ্ছি। তবে একটু খেয়াল করবা, এই কোশ্চেনটিতে একটু টাইপ মিস্টেক আছে। এখানে গ্রেড 6 বলা হয়েছে, কিন্তু আসলে এটা তোমাদের সপ্তম শ্রেণীর জন্য মূল কোশ্চেনটি তৈরি করা হয়েছে। এন্ড তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা সময়ের জন্য পরীক্ষা হবে এবং 100 মার্কের একটি পরীক্ষা তোমরা অনুষ্ঠিত হবে আগামীকাল। যে প্রশ্নটা একটু মিসিং থাকবে সেটা হলো তোমাদের এই টাইপটা মিসিং থাকতে পারে, ঠিক আছে? তো এটা 6 না, এটা আসলে 7 এর জন্য তোমাদের করা হচ্ছে। পার্ট 1 এর রিডিং পেপার। তো এখানে দেখো একটা প্যাসেজ রয়েছে, তোমরা চাইলে ফুল প্যাসেজটি পড়তে পারো, কারণ এই প্যাসেজটি থেকে কিন্তু নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তবে আমি প্যাসেজের ছোট্ট কিছু মূল বিষয়গুলো বলে দেবো, আর আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো কিভাবে উত্তর করবা সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার। আর যারা চাচ্ছ যে না আমরা এটার অ্যান্সার শিট চাই, শুধু অ্যান্সার উত্তরমালা হলেই হবে, প্রশ্নের দরকার নেই, তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করো। এখানে দেখো, নিচে দেখো তোমাদের এই ভিডিওটা যে প্লেলিস্টে দেখতে পাচ্ছ সেই প্লেলিস্টে চলে যাও এবং যা দেখো যে আজকের সকল ক্লাসের মানে এই প্রশ্নপত্রের সকল প্রশ্নের উত্তরপত্র কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা চাইলে সেই অ্যান্সার শিটগুলো দেখতে পারো। তো আমি আসি, এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ। মানে এখানে টেক্সটটা পড়তে বলছে, যেটা বলছিল বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে আছে। অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বাংলাদেশের যে 1971 সালে যে আমরা যুদ্ধ করেছি, 16 ডিসেম্বর যে জয় হয়েছে সেই বিষয়ে আসলে বলা হয়েছে, যেটা তোমরা বাংলাতে মোটামুটি সবাই জানো। সেই বিষয়ে লেখা আছে, তোমরা চাইলে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে? তবে আমি এটাকে পড়ছি না, তবে এটাকে অবশ্যই তোমাদের লাগবেই, কেননা এখানে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হলে ওটা অবশ্যই তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে খুঁজেই নিয়ে কিন্তু নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কিন্তু যেহেতু আমরা এই প্রশ্নের উত্তর করে দিয়েছি, তাই আমরা সেই ভিডিওতে এগুলো দেখাচ্ছি। আপাতত তোমাদের শুধু প্রশ্নগুলো বুঝিয়ে দেব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ইজ সেলিব্রেট অন 16 ডিসেম্বর ইন বাংলাদেশ। বাংলাদেশে তোমার কি বাংলাদেশে 16 ডিসেম্বর কি সেলিব্রেট করা হয়? তো আমরা জানি এটা ভিক্টোরি ডে হবে, অর্থাৎ হলো বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় দিবস হিসেবে পালন করা হয়, যেটা কিন্তু উপরে লেখাই ছিল। তো 2 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে, হাউ লং ডিড ইউ দ্য লিবারেশন ওয়ার লাস্ট। মানে আমাদের সর্বশেষ যে যুদ্ধটা হয়েছিল সেটা আসলে কত বছর অতিক্রম করেছে। তো আমাদের যুদ্ধটা আসলে এখানে 6 মান্থ, 1 ইয়ার, 9 মান্থ, 3 মান্থ এই কথাটা বলা হয়েছে। এটা দেখবা উপরে লেখা আছে, তোমরা সেখান থেকে মিলিয়ে নেবা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স। মানে বাংলাদেশকে স্বাধীনতার পূর্বে কি বলা হতো? ওয়েস্ট পাকিস্তান, ইন্ডিয়া, বাঙ্গাল নাকি ইস্ট পাকিস্তান? ঠিক আছে, তোমাদের আমি বলার সুবিধাতে বলি যে এখানে তোমাদের শুধু প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমরা যারা উত্তর জানো অলরেডি এগুলো তোমরা উত্তর জানোই, ঠিক আছে? আর অথবা তোমরা সূত্রপত্র থেকে দেখতে পারো। আর যারা অ্যান্সার শিট চাচ্ছ তারা চলে যাও প্লেলিস্টে এবং যে সকল অ্যান্সার শিটটা দেখে নাও। দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট হ্যাপেন অন 16 ডিসেম্বর 1971। অর্থাৎ হলো 1971 সালের 16 ডিসেম্বর কি ঘটেছিল? এখানে বলা হয়েছে দ্য ওয়ার বিগ্যান, মানে যুদ্ধ শুরু হয়েছিল। বি নম্বরে বলা হয়েছে দ্য পাকিস্তান আর্মি সারেন্ডার, মানে সারেন্ডার করেছিল, পাকিস্তান আর্মি মনে করে সারেন্ডার করেছিল। 3 নম্বরে বলেছে দ্য ইন্ডিয়ান আর্মি ইনভেডেড, মানে ইন্ডিয়ান আর্মি এখানে তোমাদের কি করেছিল? তোমাদেরকে সাহায্য করেছিল। বাংলাদেশ ওয়াজ ডিভাইডেড, বাংলাদেশ বিভক্ত হয়ে গেছিল। তার মধ্যে আসলে কোনটা সঠিক উত্তর? তারপর 5 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, people remember the brave freedom fighters because they। আচ্ছা, বলেছে জনগণ ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করে মনে রাখে। বিকজ, কারণ দে আর, কেন তারা মনে রাখে? দে আর, তারা কি করেছে? স্যাক্রিফাইস দেয়ার লাইফ, কারণ তারা তাদের জীবন আত্মত্যাগ করেছে। নাকি ফ্লিট অ্যাওয়ে অন ব্যাটেল ফাইট, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সি নাম্বার, ডিড নট গো টু দ্য ব্যাটেল ফাইট, তারা মুক্তিযুদ্ধে যায়নি। ডি নাম্বার বলছে থ্রো ফর দেয়ার বেটারমেন্ট, তারা বেটারমেন্টে নিয়েছিল। আসলে এটার মধ্যে কোনটা সঠিক এটা তোমরা বুঝতেই পারছো। এবার আমরা চলে যাবো বি নাম্বার প্রশ্নে। বি নাম্বার বলছে, রাইট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে, অবশ্যই উত্তরটা লিখতে হবে। এটাও তোমরা ওই অ্যান্সার মানে এই যে উপরে যে এটা তোমাদের যে রয়েছে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে কিন্তু এই উত্তরটা তোমরা করতে পারবে, ঠিক আছে? তো এই প্যাসেজ থেকে খুঁজে তোমাদের উত্তরগুলো করতে হবে। চলো আমরা উত্তরটা দেখে দিচ্ছি। এখানে 2 নম্বরে বলা আছে, হোয়াট ইজ ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে কি? অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ, এবং কেন এটা বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সেটা তোমাকে বলতে হবে। 2 নম্বরে, হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স। কেন
ইস্ট পাকিস্তানের জনগণ তোমার স্বাধীনতা চায় বা ঠিক আছে। সি নাম্বার বলছে হোয়েন, কখন, ডিড দ্য ইয়ার এন্ড, কখন যুদ্ধ শেষ হয়। তারপর ওয়ার এন্ড হয়েছে। তারপর হলো ডি নাম্বার হচ্ছে হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মানে মুক্তিযুদ্ধে কখন তারা মনে করো স্বাধীনতা থেকে কিভাবে মানে কেমন করে স্বাধীনতা বা কিভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই বিষয়টা আসলে এখানে চাওয়া হয়েছে। এই নাম্বারে বলছে হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইস ইয়ার, মানে এই বছরে কিভাবে বাংলাদেশ মনে করো বিজয় দিবস পালন করেছে। তারপর যে 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে রিড দ্য ডায়লগ ফ্রম আর্ট টু, এখানে 2 নাম্বার তোমার সিনটা পড়তে হবে। অ্যান্ড সিন টু অ্যান্ড অ্যাজ এ ইয়োর লাইক, এখানে তোমরা এটা পড়ে নিতে হবে তোমাদের ভালো করে, ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে তোমাদের আবার ওই সেমে এই নিচেরগুলো সুন্দর করে পড়ে নিচের প্রশ্নটা উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমাদের সর্বপ্রথম 2 এর এতে যেটা হতে হবে, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস। হ্যাঁ, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বলা হয়েছে যে উপরের জিনিসটা ভালো করে পড়ো এবং নিচের তার সাথে মিলিয়ে দেখো। যদি ট্রু অ্যান্ড ফলসে উত্তর দিতে হবে তোমাকে, ট্রু না ফলস। যদি তোমার উত্তর ফলস হয় তাহলে সেটাকে সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে। এই হলো এটার মিনিং। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, 1 নম্বরে বলা হয়েছে Duke Frederick is continent that no one in his count helped the girls explorer। এখানে 2 নম্বরে বলেছে the ladies who survive college say how is before the disparagement। 3 নম্বরে বলেছে এখানে সহজ কথা তোমরা উত্তরটা করবা ট্রু অ্যান্ড ফলসে। যদি ফলস উত্তর দাও তাহলে যেখান থেকে যেই জায়গায় তুমি মানে সঠিক উত্তরটা পেয়েছো এখান থেকে সেই উত্তরটা এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা হলো তোমাদের 2 এর এ নাম্বার। এবার আমরা বি নাম্বার যাব। বি নাম্বার দেখো বলেছে রিড দ্য ডায়লগ, ওই উপরেটাই রিড দ্য ডায়লগ এগেন অ্যান্ড ম্যাচ দ্য কলাম 1 অ্যান্ড কলাম 2। তোমাদের ওই ডায়লগটা আবার পড়তে হবে এবং এই কলামের সাথে বি কলাম মানে এই লাইনটার সাথে এখানে নিচে কোন লাইনটা হবে সেটা উপরে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদেরকে দেখতে হবে। এই কলাম বি কলামের অ্যান্সারগুলো তোমরা লিখবা। ধরো এর সাথে আমি অ্যান্সার করতে চাচ্ছি হলো আই, তাহলে আমরা লিখবো এ প্লাস আই ভি, এই হলো একটা উত্তর হয়ে গেল। ধরো আমি বি এর সাথে অ্যান্সার করতে চাচ্ছি হলো তোমার 1, তাহলে আমরা লিখবো বি প্লাস 1, এই উত্তর হয়ে গেল। তোমরা এইভাবে জাস্ট উত্তরগুলো লিখে দিবা, কাছে বেশি তোমাদের লেখার দরকার নাই। তো তার পরবর্তীতে পোয়েম মানে কবিতা, তোমাকে এখান থেকে এইটা অনেক ইজি হয়, কবিতাটা ভালো করে পড়বা। রিড দ্য ফ্লোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। এখানে বলছে কবিতাটা সুন্দর করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখান থেকে কবিতাটা সুন্দর করে পড়ে নিবা। যেহেতু এটা আগামীকালে আসছে আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কিভাবে লিখতে পারো এই বিষয়গুলো খুঁজে। এখানে সর্বপ্রথম বলেছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেস ইন পোয়েম, মানে কবিতায় স্পিকার বা বক্তা আসলে সেই দিনের কথায় কি বলেছিল, মানে কবিতা আসলে কি বলেছে সেই বিষয়ে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার্স কোয়েশ্চেন অ্যাবাউট হোপ ইন পোয়েম, মানে কবিতায় স্পিকার আসলে বা বক্তা কবিতায় কোন বিষয়ে আশা করেছেন সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। সি নাম্বারে হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অ্যাবাউট দ্য নেচার অফ রিলেটিভ, মানে বাস্তব প্রকৃতির আসলে স্পিকার বা বক্তা আসলে কি চিন্তা করে সেই বিষয়টা লিখতে বলেছে। ডি নাম্বারে হোয়াট ইজ দ্য পোয়েমস মেন আইডিয়া অ্যাবাউট ড্রিমস, মানে আসলে কবিতায় ড্রিমস সম্পর্কে আসলে মূল থিমটা কি সেই বিষয়টা লিখতে বলছে। ই নাম্বার হলো হোয়াট ডাজ দ্য স্পিকার স অ্যাবাউট দ্য কিস এট দ্য বিগিনিং অফ পোয়েম, মানে কবিতার তোমার যে বিগিনিং আছে মানে শুরু করেছে স্পিকার সেটা কি দ্বারা শুরু করেছে, বা প্রথমে যে কিসের বিষয়টা কথা বলা হয়েছে সেটা দ্বারা আসলে সে কি বোঝানোর চেষ্টা করছে সেটা তোমাদের বলতে হবে। তারপর পার্ট সি হলো গ্রামার অংশ। তো গ্রামার অংশ অবশ্যই ভালো করে বুঝে নিবা যে আসলে কিভাবে উত্তরগুলো লিখতে হয়, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পার্ট সি হলো গ্রামার। রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড রিরাইটিং ইট দ্য রাইট ফ্রম ভার্ব, এটা হলো একটা রাইট ফ্রম ভার্ব। এখানে কিছু ক্লোজ রয়েছে, তোমরা এই ক্লোজটা দেখতে পাচ্ছ। এই ক্লোজগুলো পূরণ করার কিছু টেকনিক রয়েছে যা আমরা আমাদের অ্যান্সার শিটে বলে দিয়েছি। দেখো প্রথমত এই উত্তরটা তোমাকে লিখতে হবে, এখানে যা লেখা আছে শুধু এটাই লিখতে হবে। যেমন এখানে বলেছে অ্যান্ড এখানে কি বলেছে ইট, তো ইটের সাথে আসলে কোনো পরিবর্তন হবে কিনা, যেমন এখানে দেখো এখানে তোমার যদি খেয়াল করবা এখানে দেখো
হি আছে, ঠিক আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এই যে ভার্বটার সাথে এস বাই এস হয়। এখন সেটা তুমি দিবা কি না, বা এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, আসলে এই ইটের সাথে এই ইট পরিবর্তন হয়, তোমার কি হবে 2 নম্বর উত্তর হবে হলো অ্যাট। কিভাবে হলো এই বিষয়টা তোমাকে জানতে হবে, ঠিক আছে। আমরা রাইট ফর্ম ভার্ব বিষয় সকল কিছু আমরা উত্তরে বলে দিয়েছে। এবার চলো আমরা পরবর্তী, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যেই ওয়ার্ডগুলো লেখা আছে এই ওয়ার্ডগুলো তোমাদের লিখতে হবে, তবে একটু মনে রাখবা যে এই ওয়ার্ডগুলো কিন্তু একটু হলেও পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরে 5 নম্বরে বলেছে read the sentence below, write the name of tense in column 1 and then write a new sentence using the same tense in column 2। বলা হয়েছে এখানে যেই সেন্টেন্সগুলো ইউজ করেছে সেগুলো তোমাদেরকে প্রথমে লিখতে হবে, মানে এই টেন্সগুলো আসলে কি টেন্স সেই টেন্সের নামগুলো লিখতে হবে, যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টেন্সগুলো আছে এগুলোর মধ্যে আসলে কোনটা সঠিক। যেমন এই যে 2 নম্বর, আমি 1 নম্বরে যদি উত্তরটা বলি এটা একটা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে আমাকে 1 নম্বর উত্তর লিখতে হবে কি পাস্ট ইনডেফিনিট। লেখার পরে আমাকে পাস্ট ইনডেফিনিটের যে কোনো একটা সেন্টেন্স এখানে আমার নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এই উত্তরটা এক একজনের এক এক রকম হতে পারে, এটা কোনো প্রবলেম না। 6 নম্বর প্রশ্ন বলেছে read the flowing passage and fill in the gap with the appropriate preposition from the table। এখানে বলা হয়েছে একটা টেবিল থেকে, যেখানে আমি এখানে তো টেবিল দেখতে পারছি না, তবে বলা হয়েছে যে টেবিল থেকে কিছু প্রিপোজিশন নিয়ে এখানে বসাতে হবে, যেটা তোমাদের দেওয়া থাকবে না, তবে মূল কথা হলো এখান থেকে তোমাদের সুজায় প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন কোনগুলা, যেমন ইন, এখানে কোথায় ইন বসতে হবে তোমাকে জানতে হবে, অ্যাট, তারপর অন, এগুলো সব প্রিপোজিশন এই জায়গায় বসবে, ঠিক আছে। তো এগুলো আমরা অলরেডি উত্তর করে দিয়েছি, যারা উত্তর এখনো পাওনি তারা চলে যাও এই ভিডিওর প্লেলিস্টে, যা তোমরা সকল উত্তরগুলো দেখে নিবা, ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্ন read the sentence, connect the using and, but, because, or, as well as। এখানে বলা হয়েছে যে এই কয়টা ওয়ার্ডকে তোমার এখানে ব্যবহার করতে হবে, এই যে এই কয়টার বাইরে না, ঠিক আছে, এই কয়টা ওয়ার্ডকে এই জায়গায় বসাতে হবে, যে আসলে কোন জায়গায় বসবে। কানেক্টর তো বোঝো, যেন কানেক্ট করতে হবে এটাকে, মানে একটা ক্লোজ দ্বারা আর একটা ক্লোজকে কানেক্ট করতে হবে। যেমন এ নাম্বার এতটুকু লেখা হয়েছে, এখানে এই বি এর এইখানে মানে প্রথম জায়গায় তুমি কি লিখবা সেটা লিখতে হবে। 2 নম্বর জায়গায় তুমি কি বসাবা এটার মধ্যে, এখানে প্রত্যেকটা জায়গায় এ বি সি ডি যেখানে লেখা আছে সেই জায়গায় এগুলো একটা একটা করে ওয়ার্ড তোমাকে বসাতে হবে মিনিং বুঝে। তো মিনিং না বুঝে এটা করতে পারবে না, তাই চলে যেতে হবে আমাদের অ্যান্সার শিটে এবং সেখান থেকে মিনিং সহ বুঝে নিতে হবে। তারপর আমি চলে যাব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে read the text and change the underline part of passive from। মানে এখানে বলেছে যেই যে আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে প্যাসিভ করতে হবে, এটা আসলে একটা ভয়েস, ঠিক আছে, প্যাসিভ ভয়েস। তো এখানে দেখো মর্নিং ওয়ার্কআউট ক্যান বুস্ট মেটাবলিশ, এখানে তোমাকে কি করতে হবে, এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। কি অনুসারে চেঞ্জ করতে হবে, এখানে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, যেভাবে প্যাসিভ ভয়েস আছে, যেমন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যেমন এখানে আছে হলো অবজেক্ট হলো লাস্টে, মেটাবলিশ এটা প্রথমে আসবে, তারপর এখানে ক্যান আছে সেক্ষেত্রে ক্যান বি হবে, বুস্টের সাথে ইডি হবে, ঠিক আছে। তো তারপরে আবার এই মর্নিং ওয়ার্কআউট এটা বাইয়ের পরে হবে। তো এগুলো তোমাদের জানতে হবে, এটা আমরা অলরেডি উত্তর করে দিয়েছি। এটা আসলে প্যাসিভ যারা করেছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করছো তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবা, যারা ভয়েস করো নাই তারা আমাদের কমেন্ট সেকশনে বলে ফেলো যে ভাই আমরা ভয়েস পারি না, সেক্ষেত্রে আমরা ভয়েসের নিয়মটা তোমাদের দেখানোর চেষ্টা করবো, তবে মূল উত্তর কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। এবার হলো রিটেন পার্ট, মানে পার্ট ডি রিটেন অংশ, মানে তোমার কি কি লিখতে হবে, তো এবং তার জন্য কত মার্ক পাবো। এখানে বলছে সাপোজ ইউ আর জুলিয়া, তুমি হলো জুলিয়া, ঠিক আছে, ইউর ফ্রেন্ড হাবিব, তোমার বন্ধু হলো হাবিব, হ্যাজ গট অ্যাওয়ার্ড অফ মিউজিক কম্পিটিশন, মানে সে একজন মিউজিক কম্পিটিশনে যাবে, বা মানে মিউজিক কম্পিটিশনে সে কি পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, মানে পুরস্কার পেয়েছে। রাইট এ লেটার থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট, মানে এই যে জিনিসটা পেয়েছে, মানে হলো অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেই অ্যাওয়ার্ড বিষয়ে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে একটা কিছু লিখতে হবে। ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং, তারপর গ্রেটিং, বডি, ক্লোজিং অ্যান্ড অ্যাকচুয়ালি সহজ কথা এখানে তোমাকে একটা লেটার লিখতে হবে। লেটার লেখার প্রসেসিং আমরা অলরেডি বলে দিয়েছি। তারপরে দেখো তোমাদের করতে হবে এখানে 10 নম্বর, সাপোজ ইউ আর লাবিব, ইউ ওয়ান্ট টু জয়েন ক্রিকেট ক্লাব, তুমি ক্রিকেট ক্লাবে যেতে হবে, বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার, কীভাবে মেম্বার হওয়া যায় সেই বিষয়টা তুমি জানো না। নাও এখন লেটার, এখানেও একটা লেটার লিখতে হবে
অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং ফর দ্য মেম্বারশিপ অফ ক্লাব, মানে এই ক্লাবে মেম্বারশিপ নেওয়ার জন্য যেই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই বিষয়টা জানার জন্য তোমাকে একটা লেটার লিখতে হবে। তার মানে তোমাদের 2টা লেটার আগামীকাল থাকবে। লেটার পড়া কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা লেটারের একটি রুলস লিখে দিচ্ছি, চাইলে তোমরা সেইটা করলে কিন্তু পুরোটাই উত্তর হয়ে যাবে, অথবা তোমরা লেটারটা আরেকভাবেও পড়তে পারো। তারপরে এখানে বলছে সাপোজ ইউ আর কাবির অ্যান্ড স্বপন is your classmate, মানে কাবির আর স্বপন হলো ক্লাসমেট। ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7, তোমার ক্লাস 7 এর ছাত্র। ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ এ হোমওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লোড ইন বাংলাদেশ, বাংলাদেশের ফ্লাড সম্পর্কে বলা হয়েছে। নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ক্লাসমেট, মানে এখানে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে। কনভারসেশন বলতে আসলে বোঝানো হয় কথোপকথন, মানে বাংলায় কথোপকথন বললে ইংলিশে এটা হয় ডায়লগ। তোমাকে এখানে একটা ডায়লগ লিখতে হবে তুমি এবং তোমার ক্লাসমেট বন্ধুর নাম দিয়ে, মানে একটা হলো কাবির আর একটা হলো স্বপন, ঠিক আছে। আর কি বিষয়? প্রবলেম অফ ফ্রুডিং প্রবলেম সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো এই যে যেটা ছিল এটা ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। আশা করি তোমরা কিভাবে কোন প্রশ্নের উত্তর করবা সকল বিষয়টা বুঝতে পেরেছো। যারা এখনো বুঝতে পারোনি তারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো। আসলে এত সময় নয়, আগামীকাল যেহেতু এক্সাম তোমাদের করা উচিত যত তাড়াতাড়ি পরে আমাদের এই ডেসক্রিপশনের লিঙ্কে, অথবা তুমি প্লে লিস্টে চলে যাও এবং তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। যদি কোনো কিছু না বুঝতে পারো মুখস্থ করে নাও, কেননা এই টাইমটা তোমাদের যত তাড়াতাড়ি পড়ে নিবা ততই ভালো হবে। তবে আমরা চেষ্টা করেছি তোমাদের সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য লেখা এবং তোমাদের সর্বোচ্চ ভালো করার জন্য যেভাবে বোঝানো দরকার ঠিক সেভাবে বোঝানোর, যেন আগামীকাল তোমরা তা লিখতে পারো এবং সেটা মনে রাখার জন্য বিভিন্ন টেকনিকও বলা হয়েছে। যাই হোক, সর্বোপরি কথা আগামীকাল যেন তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হয়, সবার জন্য দোয়া করি। আর সবাই ভালো থাকবা, ঠিক আছে। আর চ্যানেলে আমার নতুন থাকলে সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।